আশা করছি সকলে বুঝে গেছো থাম্বনেল দেখে যে আজকে আমরা কি শিখতে চলেছি। দেখো আজকে আমরা শিখবো এবং তার সাথে আমাদের যে ইংলিশের উপর কি নলেজ রয়েছে তার পরীক্ষা করব। দেখো তোমরা প্রথমে কোশ্চেন গুলো একটু দেখো। দেখো আমাদের কোশ্চেন গুলো সব আমি সব পিওয়াইকিউ তুলেছি বিভিন্ন এক্সাম থেকে। দেখো ফার্স্ট কোশ্চেন সিপিও থেকে রয়েছে, সিজিএল থেকে রয়েছে, সিজিএল মেন্স থেকে রয়েছে, তোমার এমটিএস থেকে রয়েছে, ডাব্লিউবিসিএস থেকে রয়েছে, ডাব্লিউপি থেকে রয়েছে, তোমার সব থেকে রয়েছে, ডাব্লিউপি লেডি থেকে রয়েছে। সব কোশ্চেন আমি নিয়ে এসেছি। তারপর দেখো আমাদের ফার্স্ট কোশ্চেন, এবং তোমরা ট্রাই করো যে তোমাদের কতটা ইংলিশের গ্রামার উপর তোমাদের নলেজ রয়েছে। তোমরা প্রথম কোশ্চেন থেকে উত্তর দেখে দেখে চলো কি কি উত্তর হতে পারে এবং আমার সাথে মিলিয়ে চলো। দেখো আমাদের ফার্স্ট কোশ্চেন কি রয়েছে, আই অ্যাম হিয়ারিং এ নয়েজ নাও। এখানে বলা রয়েছে যে কোন পার্টে আমাদের এরর রয়েছে বা এই সেন্টেন্সটাতে কোথায় ভুল রয়েছে। তাহলে এটা কি রয়েছে, সবাই বলবে যে স্যার আই হলো সাবজেক্ট, আয়ের সাথে ইজামার বসেছে, ভার্বের সাথে আইএনজি রয়েছে, এখানে অবজেক্ট রয়েছে। তাহলে এখানে কি হচ্ছে যে তোমরা সবাই ভাববে যে এটা কোন টেন্সে যাবে, যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। কারণ সাবজেক্ট প্লাস ভার্বের সাথে সাবজেক্ট প্লাস ইজামার প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট হয়ে থাকে। তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। যারা বলবে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং সেন্টেন্সটা আমাদের ঠিক রয়েছে কারণ লাস্টে নাও রয়েছে, তাহলে তাদের এই সেন্টেন্সটা ভুল হয়ে গেল। কেন? কারণ এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কিছুগুলো ওয়ার ভার্ব রয়েছে যাদের সাথে আইএনজি যোগ হয় না। তার মধ্যে একটা হচ্ছে হিয়ার, বিলিভ, খুবই ইম্পর্টেন্ট এবং বহুবার থেকে এগুলো থেকে কোশ্চেন এসেছে। স্মেল, ফিল, সি, এগুলি রয়েছে এবং আরো অন্যান্য রয়েছে। এগুলো থেকে মাস্ট বেশি করে কোশ্চেন পরীক্ষাতে এসে থাকে, তাই আমি এগুলো হাইলাইট করলাম। তারপর দেখো এখানে তাহলে কি হবে, তাহলে এটা কি হবে, এটাকে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হবে না, এটাকে আমরা কিসে আনতে হবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। তাহলে আই রয়েছে, তাহলে আই এর জন্য আমরা কি বসাবো, হিয়ার বসাবো। যদি এখানে হি থাকতো তাহলে আমরা হিয়ার্স বসাতাম। বুঝতে পারলে? তাহলে এখানে ক্ষেত্রে আমার কি বসবে, হিয়ার। তাহলে আই হিয়ার এ নয়েজ নাও। এটি দেখো আমাদের কোথায় এসেছে, সিপিও 2020-তে। পরের কোশ্চেন 2 নম্বর, রাইট দ্য নিয়ারেস্ট মিনিং অফ দ্য জেনুইন। জেনুইন এর বাংলা কি? জেনুইন মানে হচ্ছে একেবারে যেটা ঠিক, যেটা একেবারে ঠিক, জেনুইন, জেনুইন কাজ করেছে, যে একেবারে পুরোপুরি সঠিক কাজ করেছে, সঠিক। তাহলে এর মধ্যে দেখো যে কোথায় আমাদের যে এর অপোজিট, নিয়ারেস্ট, নিয়ারেস্ট মানে হচ্ছে সিনোনিমস। এবার দেখো ফ্যাক, ফ্যাক মানে হচ্ছে কি মিথ্যা, তাহলে এটা কি সঠিক হলো না, এটা ওর অপোজিট হলো। তাহলে যে আমরা ফেক হচ্ছে কি, যে জেনুইনের কি হচ্ছে অপোজিট ওয়ার্ড, তাহলে অপোজিট ওয়ার্ড হচ্ছে কি আমাদের ফ্যাক, আনরিয়াল। তোমার এখানে দেখো আনরিয়াল হলো কাউন্টারফিট, তাহলে সেটা হয়েছে। এবং এর যে সিনোনিম সেটা হচ্ছে আমাদের অথেন্টিক, সেটা হচ্ছে অপশন, দেখো অপশন ডি হচ্ছে আমাদের অথেন্টিক। তাহলে এর যে সিনোনিমস কি হচ্ছে, যে আমাদের জেনুইনের সিনোনিমস কি হচ্ছে, অথেন্টিক, অথেন্টিক, রিয়েল, তোমার হচ্ছে কি কারেক্ট, এগুলো হচ্ছে এর সিনোনিমস। তাহলে অপোজিট কোন হলো, ফ্যাক, আনরিয়েল, সেগুলো হচ্ছে সফিস্টিকেটেড, এগুলো হচ্ছে কাউন্টারফিট, সেগুলো হচ্ছে যে জেনুইনের আমাদের কি হচ্ছে, জেনুইনের হচ্ছে অপোজিট ওয়ার্ড। আর জেনুইনের যে আমাদের যে সিনোনিম সেগুলো হচ্ছে যে অথেন্টিক, রিয়েল, কারেক্ট, এগুলো। এরপর দেখো 3rd নম্বর কোশ্চেন, এটা খুবই ইম্পর্টেন্ট, বিভিন্ন চাকরি পরীক্ষাতে এসেছে। দেখো এ গ্রুপ অফ লায়ন্স, এখানে গ্রুপ অফ লায়ন্স কে কি বলা হয়। দেখো এখানে কি রয়েছে আমাদের, দেখো অপশন কি কি রয়েছে, যে ফেক রয়েছে, সরি এই হার্ড রয়েছে, তারপরে দেখো আমাদের কি বলে আমাদের প্রাইড রয়েছে, কলোনি রয়েছে এবং পেক রয়েছে। তাহলে দেখো আমাদের হার্ড, হার্ড আমরা কাকে বলা হয়, হার্ড হচ্ছে আমাদের যেটা কার দলকে বোঝানো হয়, আমাদের যেটা মানে যেগুলো গবাদি পশু, ক্যাটেল বা এলিফ্যান্টস। তাহলে হার্ড আমরা কাকে বলবো, ক্যাটেল,
ক্যাটেল বা এলিফ্যান্টস, কি বলবো, এলিফ্যান্টস যে গ্রুপ সেটাকে বলবো। কলোনি কাকে বলবো, অ্যান্ট, অ্যান্ট মানে পিঁপড়ে। পেক আমরা কাকে বলবো, উলফস, উলফস। তাহলে সেটা আমরা কাকে বলবো, উলফসকে। বা আর আমরা ডগ কে বলবো ডগ। এগুলো কি বলবো আমরা, যে প্যাক। এবার প্রাইড, তাহলে প্রাইড হচ্ছে কি, যে লায়নের যে দল সেটাকে আমরা বলবো কি, প্রাইড। তাহলে এটা হচ্ছে কারেক্ট। এবং এখান থেকে দেখো তোমার এটা এটি এটি তোমার কোথায় এসেছিল, এটি এসেছিল সিজিএল মেন্সে। এবং সেম কোশ্চেন, সেম টাইপের কোশ্চেন, দেখো তোমাদের এই যে অপশন যেটা আমি এক্সপ্লেনেশন করলাম, তার যে তোমাদের দেখো সে কোশ্চেনটি এসেছিল ডাব্লিউপি লেডি 2023 এর মেন্স পরীক্ষাতে, যে সাডেনলি এ উলফস, উলফস রয়েছে। তাহলে উলফস, এখানে দেখো অপশন গুলো কি রয়েছে, প্যাক রয়েছে, কলোনি রয়েছে, হার্ড রয়েছে, ফক রয়েছে। তাহলে তুমি এখানে কি বলবে, যে প্যাক হচ্ছে কি, যে উলফস, উলফসের যে গ্রুপ তাকে বলা হয় প্যাক। তাহলে সেক্ষেত্রে আমার যে 14 নম্বরের যে কোশ্চেনটা সেটা হবে কি, আমার কি হবে, প্যাক, কারেক্ট অ্যান্সার। তাহলে এটা কোনো মানে নয় যে এটা এই এক্সামে এসেছে, এটা আলাদা এক্সামে আসবে না, এইসব কিছু হয় না। গামারে তোমার দেখো সিজিএল মেন্স অত বড় একটা এক্সাম, সেখানে যে কোশ্চেনটা এসেছে সেটি সাধারণ ডাব্লিউপি লেডিতে এসেছে। তাহলে ক্লাসটা তো সকলের কাছে ইম্পর্টেন্ট এবং কোশ্চেন গুলো খুবই ইম্পর্টেন্ট। দেখো তারপরে আমাদের কি রয়েছে 4 নম্বর, বিল্ড ক্যাসেল ইন দা এয়ার। দেখো বিল্ড ক্যাসেল ইন দা এয়ার মানে বিল্ড মানে তৈরি করা, কোথায়, ক্যাসেলস মানে হচ্ছে কি, যেটা দুর্গ বা রাজপ্রাসাদ বা ঘর, যেটা কোথায়, আকাশে, এই এয়ার বাতাসে। এটা কি কখনো স্বপ্ন, এটা এটা আমাদের কি কোন সত্যি যে বাতাসে রাজপ্রাসাদ বা ঘর তৈরি হতে পারে না, কখনোই হতে পারে না। তাহলে এটা আমাদের কি, এটা ওয়েস্ট অফ টাইম। এটা আমরা কখন ভাববো, কখন ভাবা যায়, যে স্বপ্নতে ভাবা যায়। যেটা দেখো এখানে অপশন আছে ওয়েস্ট টাইম, ন ডে ড্রিম, ন বিল্ড হাউস, ন ওয়ার্ক হার্ড। এটা হচ্ছে যে একটা ইডিয়াম এর মতো, যে এটা হচ্ছে কি, যেটা বলে ডে ড্রিম, দিনে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখা। তাহলে সেটা হচ্ছে কি, ডে ড্রিম, ডে ড্রিম। তারপরে দেখো যে আর ওয়েস্ট অফ টাইম মানে তোমার কোনো একটা কাজ তুমি প্রচেষ্টা করছো, যেটা তোমার, তুমি ধরো একটা দেওয়ালকে চেষ্টা করছো যে সরাবো, তুমি বল প্রয়োগ করে ভাবছো তাকে কি করো, একটা দেওয়ালকে তুমি পেছনে বা পেছনে নিয়ে যাবো, তাহলে সেটাকে হবে না। তাহলে সেক্ষেত্রে তোমার ওটা হচ্ছে ওয়েস্ট অফ টাইম। বুঝতে পারলে? তারপরে দেখো 5 নম্বর কোশ্চেন, হি ইজ স্ট্রাগলিং টু মেক এ অনেস্ট লিভিং। এরপর দেখো যে এখানে সাধারণ, যেটা তোমরা আর্টিকেল সবাই জানো, আর্টিকেল যারা জানো না তারা দেখবে আমার, যে এখানে দেখো যে তোমাদের উপরে যে স্ক্রিনে শো হচ্ছে, আর্টিকেলের ক্লাস আমি ভালোভাবে বুঝিয়ে রেখেছি এবং সেখান থেকে বিভিন্ন চাকরি পরীক্ষাতে আসা যে পিওয়াইকিউ সেগুলো আলোচনা করা হয়েছে। আমার ক্লাসের এটা হচ্ছে একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক, যে আমি শুধুমাত্র তোমাদের এমনি সাধারণ উদাহরণ দিয়ে বোঝাই না, সেগুলো আমি বিভিন্ন চাকরি পরীক্ষা থেকে কোয়েশ্চেন তুলে নিয়ে আসি, তার জন্য আমার অনেক এফোর্ট লাগে। তারপর দেখো তাহলে এখানে কি হচ্ছে, যে হি ইজ স্ট্রাগলিং, তাহলে ঠিক রয়েছে, যে ইজ, হি এর সাথে ইজ বসেছে, স্ট্রাগলিং, কারণ এই এই ওয়ার্ড গুলো নয়, হিয়ার, বিলিভ এদের সঙ্গে যদি থাকতো তাহলে ভার্বের সঙ্গে আনজি, তাহলে এখানে এরর থাকতো। টু ম্যাক, টু এর পর ভি1 বসে, সেটাও ঠিক রয়েছে। এবারে এ অনেস্ট লিভিং, এবারে এখানে দেখো অনেস্ট, এখানে দেখো তোমাদের আর্টিকেল, আর্টিকেল এ, এ কখন কখন ইউজ হয়ে থাকে এবং এন কখন কখন ইউজ হয়ে থাকে, আর দা কখন ইউজ হয়ে থাকে। তাহলে এ নিয়ে, এ হচ্ছে কি, আমরা সবাই জানি যে কনসোনেন্ট, ভাই এন হচ্ছে কি ভায়েল, আর যেটা পৃথিবীতে একটা বোঝায় সেক্ষেত্রে আমরা বসাই দা। তাহলে আর আমরা কখন বসাই এ, যখন আমাদের কি হয়ে যায়, যে একটা শর্ট নাম যার উচ্চারণটা শর্ট নামের মতো এবং যার উচ্চারণটা ভায়েল মতো আছে, এমএলএ, বিএ, তাহলে সেটা হচ্ছে সেক্ষেত্রে আমরা কি বসাবো, সেক্ষেত্রে আমরা এন বসাবো, সেক্ষেত্রে আমরা কি বসাবো, এন। এবং এখানে যখন আমাদের ও এর উচ্চারণ ওয়া হয়, ও এর উচ্চারণ ওয়া, বা ই বা ইউর উচ্চারণ যখন আমাদের ইউর মতো হয়, সেক্ষেত্রে আমরা সেক্ষেত্রে কি বসাবো, এ বসাবো। এবং এখানে আমি কি বললাম, এমএলএ, বিএ, এরকম যে শর্ট নাম এবং সেগুলোর উচ্চারণ যদি ভাইলের মতো হয়ে থাকে, তাহলে আমরা সেক্ষেত্রে এন বসাবো। এবং এই যে উচ্চারণ যদি উজ্জ থাকে, যদি এই যে উচ্চারণ না হয়, সাইলেন্ট থাকে,
তাহলে সেক্ষেত্রে আমরা কি বসাবো, এন বসাবো। তারপর দেখো যে দা দা হচ্ছে যেগুলো আমাদের কি বুঝলো, এবং দায়ের দেখবে যে আমাদের দা আই গো টু দা স্কুল, এটা কি কারেক্ট? আই গো টু দা স্কুল, আই গো টু দা স্কুল, আই গো টু দা স্কুল। এই সেন্টেন্সটা তোমার ঠিক রয়েছে কি ভুল রয়েছে? এই সেন্টেন্সটা আমাদের ভুল রয়েছে, কারণ যখন আমরা যে আই গো টু দা স্কুল, আমি স্কুলে যাই কিসের জন্য? টু রিড। ধরো এখানে রয়েছে যে আই গো টু দা স্কুল, আই গো টু দা স্কুল টু রিড। তাহলে স্কুলটা আমাদের কিসের জায়গা? পড়াশোনার জায়গা। তাহলে সেই যে ক্ষেত্রে পড়াশোনার জায়গার ক্ষেত্রে বোঝাবে, সেক্ষেত্রে আমরা দা বসাবো না। এবং যদি সেটা আমি অন্য কোনো পারপাসে যাই, যে গার্জেন মিটিং এ যাওয়া হয়, তাহলে সেক্ষেত্রে আমি পড়াশোনার জন্য যাচ্ছি না, তাহলে সেক্ষেত্রে আমি স্কুলের পর স্কুলের আগে দা বসাতে পারি। এটা বুঝতে পারলে? এরপর দেখো তাহলে এখানে কি হবে, এখানে কি উচ্চারণ হচ্ছে? অনেস্ট। কি উচ্চারণ হচ্ছে? অনেস্ট। তাহলে এখানে এজের উচ্চারণ হচ্ছে কি? না। তাহলে এজের উচ্চারণ না হলে সেক্ষেত্রে আমরা এখানে এ বসাতে পারবো না, এক্ষেত্রে আমাকে বসাতে হবে কি? অ্যান। কারণ সবাই দেখে ভাবে এ, এটা কনসোনেন্ট, কনসোনেন্টের আগে এ বসেছে, কারেক্ট রয়েছে, কিন্তু না, এটা এখানে রয়েছে ভুল। এবং সেম ভাবে এই যে 5-এর কোয়েশ্চেনটার মতো তোমাদের দেখো, এই 5-এর কোয়েশ্চেনটা এসেছে কোথায়? এমটিএস 2022-এ। এবং এটাও দেখো ওয়েস্ট বেঙ্গল এক্সামে এসেছে সেম টাইপের, যে আমাদের 15 নম্বরের কোয়েশ্চেনটা, যেটা হচ্ছে কি আমাদের আর্টিকেল থেকে এসেছে, যে ইউনিক। দেখো আমি কি বললাম? ইউনিক, ইউনিক। তাহলে ইউনিক দেখো স্পেলিং ইউনিক, ইউনিক UNIQUE। তাহলে ইউর উচ্চারণ কিসের মতো হচ্ছে? ইউর মতো। তাহলে যদি ইউর উচ্চারণ ইউর মতো হয়, তাহলে সেক্ষেত্রে আমরা এন বসাবো। সবার দেখে মনে হবে ইউ হচ্ছে ভায়াল, ইউ হচ্ছে ভায়াল, কিন্তু ইউর ভায়াল হলে কি আমরা এন বসাই, সবাই জানি। কিন্তু ইউর উচ্চারণ যখন ইউ হবে, সেক্ষেত্রে আমরা কি বসাবো? এ। কি বসাবো? এ। তাহলে সেক্ষেত্রে আমার বসবে কি? সেখানে অপশন হবে এ, দিস ইজ সিওরলি এ ইউনিক সিচুয়েশন। বুঝতে পারলে সবাই আর্টিকেল? এরপর দেখো পরের কোয়েশ্চেন। পরের কোয়েশ্চেন কি রয়েছে? 6 নম্বর কোয়েশ্চেন, এন অর্থোপেডিক ডিলস উইথ। তাহলে অর্থোপেডিক, অর্থোপেডিক আমরা কাকে বলবো? অর্থোপেডিক যারাকে বলবো, যারা কি করে? হাড় নিয়ে পড়াশোনা করে, হাড় নিয়ে স্টাডি করে, তাহলে তারাকে আমরা বলবো কি? অর্থোপেডিক। তাহলে এখানে হবে কি? বনস। কি হবে? বনস। এরপর দেখো আমাদের অপশন কি ছিল? আইজ। আইজ, আইজ নিয়ে যারা ইয়া করে, চোখ নিয়ে, তারাকে আমরা কি বলা হয়? অপথ্যালমোলজিস্ট। অপথ্যালমোলজিস্ট, অপথ্যালমোলজিস্ট। তারা কি বলবো আমরা? অপথ্যালমোলজিস্ট। এটা বহুবার ডাব্লিউবিসিএস এক্সামে এসেছে এই কোশ্চেন, এবং এটি আমরা কোথা থেকে তুলেছি? ডাব্লিউবি থেকে। তারপরে দেখো লাংস নিয়ে যারা করে, তারাকে বলা হয় পালমোনোলজি, এবং যারা আমাদের চাইল্ড বার্থ নিয়ে বলা হয়, তারাকে বলা হয় অবস্ট্রেসিয়ান। কি বলা হয়? অবস্ট্রেসিয়ান, অবস্ট্রেট্রিশিয়ান, সরি, অবস্ট্রে অবস্ট্রে অবস্ট্রেট্রিশিয়ান। দেখো তারপরে যে আমাদের কোশ্চেন, তোমাদের দেখো এগুলো সব স্ক্রিনে দেখো শো হবে, হ্যাঁ, কতটা অপশন গুলো। এরপর দেখো তোমাদের কি হচ্ছে এখানে পরের কোশ্চেন, যে 7 নম্বর তোমাদের কোশ্চেন, সেটা দেখো সবাই অ্যান্সার করার চেষ্টা করো কি রয়েছে এবং কি হচ্ছে কারেক্ট অ্যান্সার। দেখো এরপর 7 নম্বর কোশ্চেন, নো সোনার, নো সোনার। এটা হচ্ছে খুবই একটা ইম্পর্টেন্ট রোল। আমি এর থেকে তোমাদের জন্য বহুবার যে কোশ্চেন করিয়েছি, এবং এখান থেকে তোমাদের যে আমি শর্ট এবং লং ভিডিও, সেখানে কিভাবে নো সোনারকে এই সোনারকে নো সোনার চেঞ্জ করতে হয় সেটা শিখিয়েছি। এবং নো সোনার হেড, নো সোনার হেড বসানো হয় বা ডিড বসানো হয়, তারপরে আমরা সাবজেক্ট বসাবো, এবং যদি হেড বসানো হয় তাহলে আমরা V3 বসাবো, এবং যদি আমরা ডিড বসাই তাহলে V1 বসাবো, তারপরে আমাদের কি বসবে? দেন। এটা মাথায় রাখতে হবে, এই হচ্ছে এটার সঠিক নিয়ম, এবং এখান থেকে তোমাদের কোশ্চেন
এসে থাকে। এবং এর এর এই যে আমি এই সেন্টেন্সটা লিখলাম, এখান থেকে তোমাদের বহু পরীক্ষাতে বিভিন্ন পরীক্ষাতে কোশ্চেন এসেছে। দেখো এখানে কি রয়েছে, নো শোনার। নো শোনার পর দেখো তোমাদের কি বসবে, এখানে হ্যাড বসাবে না ডিড বসাবে। তাহলে আমি সাবজেক্ট রয়েছে কি দা সান, তারপর দেখছি আমি রাইজেন রয়েছে, কি রয়েছে রাইজেন। তাহলে রাইজেন শব্দটা হচ্ছে আমার ভিতরি, আর ভিতরি তাহলে আমার কার্য কাকে চাই, হেড কে চাই। তাহলে সেক্ষেত্রে আমার এখানে কি বসবে, হেড বসবে। এবং পরে দেন রয়েছে, তাহলে সেটা কারেক্ট রয়েছে। তাহলে এক্ষেত্রে আমার উত্তর হবে কি হ্যাড। পরের কোশ্চেন 8 নম্বরে, দা স্ক্রিপ্ট ইজ বিং রিটেন। দেখো ইজ বিং রিটেন, ভয়েস চেঞ্জে যদি আমাদের কি থাকে, ইজ আমার থাকে, ইজ আমার, আর ভার্বের সাথে যদি আইএনজি থাকে, তাহলে সেক্ষেত্রে আমাদের ভয়েস চেঞ্জে কি হয়, ইজ আমার প্লাস বিং প্লাস ভি3, এটা হয় এর ভয়েস চেঞ্জ। তাহলে যদি এখানে দেখো আমাদের এটা কি রয়েছে, প্যাসিভে রয়েছে, তাহলে আমাকে অ্যাক্টিভে আনতে হবে। তাহলে বিং কখন আসছে, বিং আসে যখন আমার অ্যাক্টিভে কি থাকছে, ভার্বের সাথে আইএনজি। তাহলে আমাকে এখানে দেখার কি নিয়ম হচ্ছে, যে অপশনে ইজ আমার রইবে থাকবে, এবং যে ক্ষেত্রে আমার যে ভার্বের সাথে আইএনজি থাকবে। তাহলে দেখো কি রয়েছে, দা স্ক্রিপ্ট, প্রথমের অপশনটা কি রয়েছে, এটা আমরা কিভাবে পরীক্ষার হলে সলভ করবো। দা স্ক্রিপ্ট উইল রয়েছে, তাহলে উইল তো হবেই না, তাহলে অপশন এ গেল, ওটা হবে না। অপশন বি, রাইট দা স্ক্রিপ্ট, এটা তো হবেই না, কারণ এখানে ইজ আমার নেই এবং ভার্বের সাথে আইএনজি নেই। অপশন সি, দে আর রাইটিং দা স্ক্রিপ্ট, এটা ঠিক আছে। পরের অপশনটা দেখে নিই একবার, দে হ্যাভ বিন আসবে না, হ্যাভ বিন আসবে না। তাহলে এক্ষেত্রে আমাদের কারেক্ট অ্যান্সার হবে অপশন সি। তাহলে নয়ের যে আমাদের কোশ্চেন, সেটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন সি। তারপরে দেখো, উই স্যাট দ্য শেড অফ দ্য ট্রি। এখানে ভাবো, একটা ইমাজিন করো যে এখানে একটা কি রয়েছে, গাছ রয়েছে, একটা গাছ রয়েছে, এবং গাছের যে ছায়াটা এসে এই মাটিতে পড়েছে। এরপর তুমি যদি এখানে বসো, এখানে ভাবো একটা মানুষ রয়েছে, তাহলে এ এখানে যে বসেছে, তাহলে সে গাছের গাছের ছায়ার কি করেছে, নিচে বসেছে না এখানে ছায়ার মধ্যে বসেছে। কি হবে এটার উত্তর, এটার উত্তর হবে আমাদের, দেখো এখানে আন্ডার দিয়েছে, বিলো দিয়েছে, ইন দিয়েছে এবং থ্রু দিয়েছে। এটার যে একটা ইডিয়ম টাইপের মতো হয়, এবং এক্ষেত্রে আমাদের কি ওই যে সে ছায়ার মধ্যে বসে রয়েছে, ছায়ার মধ্যে বসে রয়েছে, কারণ এখানে কি রয়েছে, শ্যাড অফ দ্য ট্রি, গাছের ছায়ার, মানে এখানে ভিতরে রয়েছে, তাহলে ছায়ার নিচে যেটা আমরা বসা হয়, তাহলে ছায়ার মধ্যে রয়েছে, তাহলে এক্ষেত্রে আমরা কি হবে, কারেক্ট অ্যান্সার ইন। তাহলে এটা অনেক ছেলে মেয়েরা আমাদের আন্ডার করে চলে আসবে, এটা ডাব্লিউবিসিএস 20-তে এসেছে। তারপরে দেখো রাহুল, এরপরে যে রুলটা সেটা খুবই ইম্পর্টেন্ট, কারণ আমাদের এখানে যে এই টু, যে ফিক্সড প্রিপোজিশন টু, এটা কি রয়েছে, এডিক্টেড এর সাথে আমাদের ফিক্সড প্রিপোজিশন বসে কি টু। এবার টু আর কাদের সাথে বসে, এটা থেকে সেদিন যে আমাদের এনএম জিএনএম এর এক্সাম বের হয়ে গেল, সেখানে এসেছিল যে এখানে কি বসে, সিনিয়র, জুনিয়র, সুপেরিয়র, অ্যাকর্ডিং টু, অ্যাকর্ডিং তোমার প্রেফার, বিলং, অবজেক্ট বা রিলেট, অবজেক্ট টু, রিলেট, এই যে আরো অন্যান্য শব্দগুলো রয়েছে যাদের সাথে কি বসে, আমাদের ফিক্সড প্রিপোজিশন টু বসে, এগুলোর থেকে আমাদের বেশি কি ওই পরীক্ষাতে এসে থাকে। তাহলে আমরা কি কি বললাম, যে সিনিয়র, জুনিয়র, সুপেরিয়র, অ্যাকর্ডিং, প্রেফার, বিলং, অবজেক্ট, তারপরে রিলেট, তারপর হচ্ছে সিমিলার, কম্পেয়ার, আরো এই শব্দগুলো থেকে বেশি আমাদের ফিক্সড প্রিপোজিশন টু। তাহলে এগুলো মনে রাখতে হবে, যে জুনিয়র, সিনিয়র, সুপেরিয়র, অ্যাকর্ডিং, প্রেফার, বিলং, অবজেক্ট, তারপর আমাদের কি রয়েছে, রিলেট, সিমিলার, কম্পেয়ার, এদের সাথে আমাদের কি বসে,
ফিক্সড প্রিপোজিশন টু বসে। তাহলে এখানে কি রয়েছে, এবং আমার তো এখানে যে এই অ্যাডিক্টেড টু বসে হলো, লিসেন টু, সবগুলোতে এগুলোর সাথে আমাদের কি বসে, অ্যাডিক্টেড টু। তাহলে অ্যাডিক্টেড টু বললাম যে সিনিয়র জুনিয়র, এদের সাথে কি বসে, আমাদের ফিক্সড প্রিপোজিশন টু বসে। পরের যে কোশ্চেন, তাহলে এখানে আমাদের হবে কি, ফিক্সড প্রিপোজিশন এখানে হবে টু, অ্যাডিক্টেড টু। এটা সবাই মাথায় রাখবে, এই যে লিস্টগুলো আমি লিখলাম এগুলো তোমাদের কাছে আরো বেশি হেল্পফুল। তারপরে দেখো যে এখানে ন্যারেশন চেঞ্জ রয়েছে, আমি দেখো সব কোশ্চেন নিয়ে এসেছি, তোমাদের অ্যান্টোনিমস, সিনোনিমস, তোমাদের ইডিয়াম ফ্রেজ, তোমাদের আর্টিকেল, প্রিপোজিশন, কি নেই, ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, সবকিছু নিয়ে এসেছি যাতে তোমাদের প্র্যাকটিসটা ভালোভাবে হয় এবং তোমরা জানতে পারো যে আমরা আমাদের ইংলিশের কেমন ভাবে আমাদের অবস্থা রয়েছে। দেখো, হি আস্কড মি হোয়াট আর ইউ ডুইং। আমি ন্যারেশন চেঞ্জের 3টা ক্লাস করে রেখেছি এবং একটা ক্লাসে আমি সেখানে মাধ্যমিক 2004 থেকে 2026 পর্যন্ত আসা কোশ্চেন গুলো তুলেছি, এবং সেগুলো শুধুমাত্র যে মাধ্যমিকের স্টুডেন্টস তাদের জন্য নয়, এটা সকলের জন্য, কারণ সেটা সকলের কাছে হেল্পফুল হবে। দেখো আমাদের যে 11 নম্বর কোশ্চেন, হি আস্কড মি হোয়াট আর ইউ ডুইং, তাহলে এখানে দেখো এটা কিসে রয়েছে, আমাদের ইন্টারোগেটিভে রয়েছে, এবং সেক্ষেত্রে আমরা মাথায় রাখতে হবে যদি আমাদের কি থাকে ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু থাকে, তাহলে সেক্ষেত্রে আমাদের যে কমা এবং ডবল ইনভার্টেড কমা, সেক্ষেত্রে তুলে আমাদের সেই ডাব্লিউএইচ ওয়ার্ডটা বসবে। তাহলে আস্কড রয়েছে, তাহলে কি হবে, আস্কড হবে। তারপর দেখো আমরা কি করব, আস্কড মি হোয়াট হোয়াট, ঠিক আছে। এবং যদি আমাদের ন্যারেশন চেঞ্জ যে ইজ আমার থাকে, ইজ আমার, তাহলে আমাদের কি দেখতে হবে, ওয়াজ ওয়ের, কি দেখতে হবে, ওয়াজ ওয়ের, কি দেখতে হবে, ওয়াজ ওয়ের। তাহলে এখানে কি রয়েছে, কোন অপশনে ওয়াজ ওয়ের রয়েছে, যদি আমি সেই অপশনটা দেখতাম প্রথমে, তাহলে আমার সেটা আরো তাড়াতাড়ি হতো, কিন্তু আমি তোমাদের বোঝানোর জন্য এই ডাব্লিউএইচ ওয়ার্ডের কথাটা বললাম। তাহলে ইজ আমার থাকলে ওয়াজ ওয়ের, তাহলে কোন অপশন রয়েছে, অপশন সি তে শুধুমাত্র রয়েছে। তাহলে এক্ষেত্রে 11টা হবে আমাদের অপশন সি। তারপরে দেখো তোমাদের কি রয়েছে, পিক আউট দা অপোজিট। এবার সবাই জানে অ্যাকসেপ্ট, অ্যাকসেপ্ট মানে কি, গ্রহণ করা, আর ওর অপোজিট কি হবে, রিজেক্ট করা, কি হবে, রিজেক্ট করা। তাহলে এটা খুবই সোজা ছিল, তাহলে এক্ষেত্রে আমাদের কি হবে, অপশন এ, রিজেক্ট, রিজেক্টেড। সবাই খাতাতে নোট ডাউন করে নেবে পরে, তাহলে এটা কি হবে, রিজেক্টেড। তারপরে দেখো দা কার, দা কার কি হয়েছে, যে কার সাডেনলি কি হয়েছে, কোথাও যাতে যাতে কি হয়েছে, সে বন্ধ হয়ে গেছে। তাহলে এক্ষেত্রে আমাদের কি হয়ে থাকে, ব্রেক অফ না ব্রেক ডাউন না, সেক্ষেত্রে আমরা সবাই জানি যে এক্ষেত্রে আমরা কি ব্রেক ডাউন হয়ে গেছে, গাড়িটা কি হচ্ছে, অচল হয়ে গেছে, গাড়িটা মাঝপথে গিয়ে অচল হয়েছে। আর ব্রেক অফ মানে ভেঙে ফেলা, ব্রোক আউট মানে অ্যাপিয়ার হওয়া, মানে আবির্ভাব হওয়া, ব্রেকআপ, ব্রেকআপ, ব্রোক আপ মানে কি হওয়া, যে আমরা সবাই বলি যে ব্রেকআপ হয়ে গেল, তাদের রিলেশনের কি হলো, ব্রেকআপ হয়ে গেল। তাহলে এক্ষেত্রে ব্রেকআপ হবে না, তাহলে এক্ষেত্রে আমার কারেক্ট অ্যান্সার হবে কি, ব্রেক ডাউন। আর ডাউন শব্দের, ব্রেক ডাউন শব্দটা একটা গাড়ির সাথে রিলেট, তাহলে সেক্ষেত্রে আমাদের এখানে কারেক্ট আনসার হবে আমাদের অপশন বি। এটা আমরা নিজেদের মধ্যে যদি আলোচনার মধ্যে দিয়েও ভাবা হয়, তাহলে এই অপশনটা হচ্ছে আমাদের কারেক্ট অপশন। পরে এটা তো আমি বললাম 14 নম্বরেরটা অ্যান্সার বললাম, 15 নম্বরটাও অ্যান্সার বললাম। এটাই ছিল আজকের আমাদের প্র্যাকটিস সেট, এবং আশা করছি যে তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। এরকম ভাবে যদি ক্লাস চাও তাহলে তোমরা কমেন্ট করবে, এবং এরকম ভাবে তোমাদের যে ইংলিশের যে নলেজ, সেই নলেজটাকে আরো বেশি ইমপ্রুভ করতে হবে। এই নতুন নতুন কোয়েশ্চেন দেখে এবং বিভিন্ন পিওআইকিউ দেখে, যে হ্যাঁ আমরা যেগুলো শিখছি সেগুলো সঠিকভাবে শিখছি। ঠিক আছে, ক্লাসটা আশা করছি ভালো লেগেছে।